আমি আমার বাচ্চাদের খিচুড়িটা কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে গাজর, চাল আর ডাল, পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, একটা তেজপাতা আর গাজর নিয়েছি। আমি বেশিরভাগ সময় গাজর আর আলু দিয়েই রান্না করি। আর মাঝে মধ্যে যদি শাক থাকে, পুঁই শাক বা পালং শাক, তাহলে এগুলো দেই। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে পাতিলে বসিয়ে দিব। আর পাতিলের মধ্যে আমি দিয়ে দিব একটুখানি তেল আর একটুখানি লবণ আর অল্প সামান্য হলুদ। তো আমি নর্মালি এই এই মশলাগুলোই ইউজ করি। আর হচ্ছে খিচুড়িতে আমি একদিন তেজপাতা দেই, অন্যদিন এলাচ দিব, আর অন্যদিন হচ্ছে দারুচিনি দেই। প্রতিদিন আমি একটা দিয়ে রান্না করি না, তাহলে রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। তো আমি এখন সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব, একটু চালের সাথে, ডালের সাথে, সবজির সাথে যেন মশলাগুলো মিশে যায়। তো আমি এমন করেই আমার মেয়েদের জন্য খিচুড়ি রান্না করি। আমাদের মেয়েদের আসলে খিচুড়িটা খুব পছন্দ করে। এইভাবে আপনারাও রান্না করে দেখবেন, খুব ভালো হবে আশা করি। খুব কম, বাচ্চাদের আসলে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো। আমি হলুদের গুঁড়াটাও খুব কম ইউজ করি, লবণটাও খুব কম ইউজ করি। বেশি লবণ দিয়ে খাওয়া আসলে বাচ্চাদের জন্য ঠিক না। আবার অনেক মায়েরা এসে বলবে যে লবণ দেওয়া ঠিক না, কিন্তু আসলে লবণ ছাড়া কোনো খাবারই আমাদের যেমন খেতে ভালো লাগে না, বাচ্চাদের মুখেরও একটা স্বাদ আছে। ওরা বাচ্চা দেখে যে বলতে পারে না। আর জন্য আমি একটু লবণ দিই, অল্প সামান্য একটু লবণ দিই। তো এখন আমার মশলাগুলোর সাথে সবগুলো মিশানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এগুলো। তো আমি একটু অনেক রান্না করব। এখন বলক ওঠা পর্যন্ত আমি হাই হাই হিটে চুলাটা রাখবো। তারপর হচ্ছে যখন বলক উঠে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম লো আছে। তো এই যে বলক উঠে গেছে, বলক ওঠার পরে আমি চুলাটা একদম কমিয়ে দিব, যেন ঢাকনাটা উপচে না পড়ে আর কি। তো এইভাবেই আমি খিচুড়িটা রান্না করে ফেলি। আগে আমি চিকেন দিতাম, তো এখন আমার মেয়েরা চিকেনটা তেমন একটা পছন্দ করে না, এজন্য আমি চিকেনটা স্কিপ করে ফেলেছি। তো যে মাঝারি আছে যখন আমি খিচুড়িটা রান্না করতেছি এরকম হয়ে গেছে, যখন পানিটা একটু একটু থাকবে আর চালটাও সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটু ডাল ঘুটনি দিয়ে এই যে এভাবে চেপে চেপে সবজিগুলোকে ভেঙে নিব। তারপর একটু ঘুটা দিয়ে নিব সুন্দর করে, যেন কোনো বড় দানা না থাকে। কারণ আমার মেয়ে আসলে দানা থাকলে খেতে চায় না, খিচুড়িটাও ওইভাবে পছন্দ করে। ও হ্যাঁ, লাস্টে আমি একদম যখন খিচুড়িটা নামাবো তখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। কারণ জিরা গুঁড়াটা লাস্টে দিলে খুব সুন্দর হয়, খিচুড়িটা খেতে ভালো লাগে আর কি। তো এই যে আমার খিচুড়ি রান্না একদমই শেষ। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো হয়, খুব মজা হয়, বাচ্চারা খুব পছন্দ করে।